শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন জামাত। তারেক রহমান যেন আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন সেজন্য ষড়যন্ত্র শুরু করেছে জামাত ইসলামী। দলটি পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও বানচালের চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, 1996 সালে জামাত আওয়ামী লীগের সঙ্গে জোট করে দেশে 173 দিন হরতাল পালন করেছে। সে সময় বেগম জিয়ার বিরুদ্ধেও নির্বাচন করে মাত্র 3টি সিট পেয়েছে। তার এমন বক্তব্যের পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, জামাত বিএনপির সাথে জোট করে ক্ষমতায়ও গিয়েছে, একই সাথে 20 দলীয় জোটে থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও হরতাল দিয়েছে। কুমিল্লা 14 গ্রামে এক সম্মেলনে বরকতুল্লাহ বুলু আরো বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। পিআর বুঝি না, আগে যে পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়েছে সেভাবে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, অন্যথায় দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। জামাত ইসলামী সবসময় দেশের বিপক্ষে কাজ করে মন্তব্য করে তিনি আরো বলেন, আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে পিআর পদ্ধতি সামনে নিয়ে এসেছে। বিএনপির এই নেতা আরো বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জনগণের কথা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি নির্বাচিত সরকার দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, আওয়ামী লীগের আমলে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হয় না, একমাত্র বেগম জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।